আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি দারুণ মজার ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখি রেসিপিটি কিভাবে তৈরি করি। তো এখানে দেখতে পেরেছেন, প্রথমে আমি একটি অরেঞ্জ জেলো প্যাকেট নিয়েছি। এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের অরেঞ্জ যে জেলোর প্যাকেটটা ছিল সেখান থেকে জেলোটা আমি নিয়েছি। আর এখানে সুন্দর একটু কালার আসার জন্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। যেহেতু অরেঞ্জ জেলো যে প্যাকেটে থাকে ওইটা কিন্তু এত বেশি কালারফুল হয় না। যেহেতু আমি এটা জেলো মিল্ক পুডিং তৈরি করব, তো এটা তো একটু কালারফুল হলেই ভালো লাগে দেখতে। তো এভাবে করেই আমি অরেঞ্জ জেলোটা রেডি করে নিয়েছি। সেম একইভাবে আমি স্ট্রবেরি জেলোটা তৈরি করে নিব। এখানে সামান্য পরিমাণ বলতে যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী পানি, অর্থাৎ এখানে হাফ কাপ পরিমাণে আছে, সেই পানি দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের স্ট্রবেরি জেলোটা দিয়ে এখানে আমি বলক উঠিয়ে এনেছি। জাস্ট একটা বলক উঠে আসলেই হবে। তো এখানে দুটো বাটির মধ্যে আমি এটা সেট হতে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমি 2 কাপ পরিমাণের এখানে লিকুইড মিল্ক নিয়েছি ফুল ফ্যাট। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জেলাটিনের প্যাকেট। এটা কিন্তু হালাল জেলাটিন। আপনারা বাজার থেকে কিনে যখন আনবেন তখন অবশ্যই হালাল লেখাটা দেখে কিনবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের জেলাটিন প্যাকেট পাওয়া যায়। তো অবশ্যই হালাল দেখে কিনবেন। তো এই প্যাকেটের মধ্যে 5টা স্যাশে প্যাক থাকে। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে ব্যবহার করব। আর এখানে দেখতে পেরেছেন আমি ভ্যানিলা পাউডার নিয়েছি আর চিনি নিয়েছি। তো এখানে আমি এই দুধের মধ্যে এখন প্রায় বড় একটা চামচের 1 চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি এখন সামান্য পরিমাণে ভ্যানিলা পাউডার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ভ্যানিলা যে এসেন্সটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভ্যানিলা এসেন্সের থেকে পাউডারটা ইউজ করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এবং এটার রেজাল্টটাও খুব ভালো হয়। তো এখানে আমি এখন জেলাটিন প্যাকেটের থেকে একটা স্যাশে প্যাক এখানে আমি কেটে ভালো করে মিশিয়ে নিব সুন্দর করে। তো দেখুন সবগুলো জেলাটিন কিন্তু আমি ঢেলে দিয়েছি দুধের মধ্যে। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কন্টিনিউয়াসলি মিশিয়ে নিতে হবে। এখন দেখতে পেরেছেন চুলায় বসিয়ে কিন্তু আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই হ্যান্ড উইক্স দিয়ে অবশ্যই এই কাজটা করতে হবে, কারণ না হলে হবে কি যে জেলিটা যে আপনি জেলেটিনটা যে দেওয়া হয়েছে এটা কিন্তু জমে যেতে পারে। এই জন্য হ্যান্ড উইক্স দিয়ে এভাবে চুলায় বসিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর সব উপকরণগুলো কিন্তু আগে ঠান্ডা দুধের সাথে, তো দেখতেই পেরেছেন আমি সবগুলো কিন্তু সুন্দর করে আগে মিক্স করে নিয়েছি। এই কাজটা অবশ্যই আপনারা করবেন, না হলে কিন্তু এভাবে চুলায় দিয়ে যদি করতে যান তাহলে কিন্তু সমস্ত জেলেটিনগুলো একদম দলা দলা পাকিয়ে থাকবে, এতে করে কিন্তু সুন্দর হবে না। তো এইভাবে জাস্ট একটা বলক উঠিয়ে আনতে হবে এবং দুধের কনসিস্টেন্সিটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। তো এভাবে করে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। তো আর এই যে এখানে দেখুন আমার জেলোগুলো কিন্তু অলরেডি জমে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে জমে গিয়েছে। এখন এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ছুরি দিয়ে এখানে আমি জেলোগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। তো জেলোগুলো কেটে আমি আগে যেই বাটিটার মধ্যে পুডিংটা সেট করব সেই বাটিটা কিন্তু আগে এখন রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু আপনার দুধটা রেডি করার পরে এই কাজটা করতে গেলে কিন্তু অনেক সময় এটা জমে যেতে পারে দুধের মিশ্রণটা। তাই এই কাজটা আগে থেকে করে সেট করে নিতে হবে। তো এখানে দেখতে পেরেছেন আমি একটা কাচের একটা ভোল নিয়েছি। এখন সব জেলোগুলো এখানে ঢেলে আমি সুন্দর করে চারপাশ থেকে সুন্দর করে দিয়ে এটাকে আমি বাটিটাকে সেট করে এটা আমি ফ্রিজে রেখে দিব। এতে করে মিল্ক পুডিংটা যখন এর মধ্যে ঢালবো তখন আর জেলোগুলো কিন্তু গলে যাবে না। হ্যাঁ, এটা খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। মাশাআল্লাহ, দেখুন এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কালারফুল।
তো এই যে এখন হচ্ছে আমি দুধটাকে এই বাটিতে এখন সুন্দর করে ঢেলে দিব, ঢেলে এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দিব। তো বাইরে আমি 20 থেকে 25 মিনিট এটা ঠান্ডা হতে দিব, এরপরে ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে চলুন আমি এখন এই যে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ফ্রিজ থেকে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা জমে গিয়েছে। আর একটা জিনিস, এটা যেহেতু জেলেটিন দিয়ে করা, এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, এটা অনেকটা জিগলি জিগলি টাইপের থাকবে আর কি, মানে কিছুটা নরম নরম। আর আপনারা যদি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করেন, আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো লিকুইড জিনিস জমাতে খুব বেশি তাড়াতাড়ি হয়। তো আগার আগার পাউডারটা দিয়ে করলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তবে এই মিল্ক পুডিংটা কিন্তু এভাবে একটু জিগলি ভাব থাকলেই খেতে ভালো লাগে। তো আমি মোল্ড আউট করার জন্য চারপাশ থেকে একটা ছুরি দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে একটা প্লেটের মধ্যে আমি মিল্ক পুডিংটাকে ঢেলে নিব। তো এই যে দেখুন, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এটা দেখতে যেমন সুন্দর, এই পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা এভাবে ঈদের সময় এইভাবে টেবিলে যদি এই ধরনের একটা সুন্দর ডেজার্ট রাখেন, তাহলে তো ছোট বড় সকলের মন একদম ভরে যাবে। আর এটা খেতে যেমন মজা, দেখতেই তো পাচ্ছেন, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হলো। তো আমি তো আপনাদেরকে আগেই বলেছি এটা কিন্তু একটু নরম নরম ভাব থাকবে, একটু জিগলি জিগলি ভাব থাকবে। তো এই যে আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিলাম। এই পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় যদি তৈরি না করেন তাহলে তো বুঝতে পারবেন না। আমি এই পুডিংটা যখন তৈরি করেছি, আমার হাজব্যান্ড বাচ্চারা এক নিমেষে বসেই কিন্তু শেষ করে ফেলেছে। তো আশা করছি আজকের এই জেলো মিল্ক পুডিংটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।